এই যে মাছ, এই যে আলু ফুলকপি ভেজে রেখেছি, এই যে বড়ি ভেজে রেখেছি, আর এই যে চিচিঙ্গা সেদ্ধ করে রেখেছি। আর এই দেখো মশলা, জিরে, দেখো টমেটো, লঙ্কা, আদা, একটু জল, হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো মিক্স করে রেখেছি। তারপরে ধনেপাতা নিয়ে নিয়েছি। তো চলো টাটা, রান্নাটা করি, কীভাবে দেখতে দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো বাঁদর, দেখো কই 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 গেলি, আয় 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 তাড়াতাড়ি সব খেটে যা, কখন চলে আসবে দাম করে। দেখো বন্ধু ঝোল ফুটছে, আলু আর ফুলকপি একটু ভাজা যেহেতু আছে, একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই মাছ 4টে দিয়ে দেবো, 4টে কই মাছ দিয়ে ধনেপাতা কুচি, একটু গরম মশলা দিয়ে বন্ধ করে রেখে দেবো ঢেকে। ঠিক আছে, এবার ঘড়িতে 12টা বেজে 10 মিনিট। তো চলো ঝোল ফুটতে থাকুক, ততক্ষণ আমি আমার একটু পেঁয়াজ আর রসুন একটু কুচি করে দিই চিচিঙ্গার জন্য। চিচিঙ্গার জন্য চিংড়িটা আগে ভেজে নিই, তেল দিয়ে নিই। চলো তেল আমার একটু প্যাকেট কাটতে হবে, তো চলো তারা আসছি পরে আবার। বন্ধুরা এই যে আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে এসেছে। আলু আর ভাঙছি না, আলু ফুলকপি সেদ্ধ এসেছে, দুটো চিংড়ি মাছ ভাজা চিংড়ার জন্য। চলো একটা করে মাছ এবার ছেড়ে দিই। ফুটুক, এই ঝোলটা যে কি সুন্দর লাগে। ও রুই কাতলা আর তোমার এদিকে ট্যাংরা আর এদিকে কই। এবার আমি বাসন মেজে নেব, মেজে তারপরে গায়ে একটু জল ঢেলে মানে স্নানের মতন করে নিয়ে খাওয়াটা দিতে যাব ওই 12:15 নাগাদ, এই 1:15 নাগাদ। চলো ঝোল ফুটতে থাকুক। চলো বন্ধুরা টাটা।